নমস্কার দর্শক, আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। এখন যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, সেটি হচ্ছে শিলচর হাফলং যে সড়কটি রয়েছে, ডিটেকছড়া যে ক্যাম্পটি রয়েছে তার থেকে একটু আগের এই ফুটেজটি রয়েছে। দেখুন কীভাবে রাস্তা বন্ধ হয়ে আছে, কারণ পাহাড় সম্পূর্ণভাবে ধসে পড়ে গেছে এই জায়গাটার মধ্যে। যদি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ হচ্ছে, এবং এই রোডের শিলচর হাফলং রোডের একটা জিনিসই সবথেকে বেশি ভালো লাগে, কারণ যখনই রাস্তা বন্ধ হয় তখন এখানে যে সমস্ত কোম্পানি রয়েছে কার্যরত অবস্থায়, তারা তড়িঘড়িতে কাজ করে সেই রাস্তাটিকে সারিয়ে তুলে বা উপযোগী করে তুলে যানবাহন চলাচলের জন্য। যদি পুরোটা করা যায় না, পুরোটা করা সম্ভব না, কারণ যেভাবে সেখানে ধস পড়ে বা রাস্তা বন্ধ হয়ে ব্লকেজ হয়ে যায়, মাটি পড়ে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সাইড থেকেই পাহাড়টা ধসেছিল, এবং জলটা দেখতে পাচ্ছেন, জল এখনও গড়িয়ে আসছে। তারপরেও কাজ করে প্রায় 3 ঘন্টা সেখানে গাড়ি আটকে থাকে। গুয়াহাটি থেকে শিলচরগামী এবং শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তার যে গাড়িগুলো রয়েছে, সেগুলো দু সাইডেই রাস্তার গাড়ি আটকে পড়ে, তারপরে খুবই প্রচণ্ডভাবে কাজ করে সেখানে সারিয়ে তোলা হয়। রাস্তাটিকে সারিয়ে তোলা হয় বলতে গেলে ভুল হবে, মানে রাস্তাটাকে চলাচলের উপযোগী করে তোলা হয় কিছুটা। তারপরে এক সাইড করে গাড়ি ছাড়া হয়, এবং সোনাপুরের যে ধস পড়ে, আমরা যখনই শিলচর থেকে গুয়াহাটি যাই মেঘালয়ে হয়ে, সোনাপুরের ওইখানের যে অবস্থা রয়েছে তার থেকে অনেক 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 বেশি এখানে কাজ হয় তাড়াতাড়ি। এবং আপনি দেখতে পাচ্ছেন সামনে দিকে নেটওয়ার্ক ট্রাভেলসের একটি সুপার আসছে এদিকে, কারণ ওই সমস্ত রাস্তা, মেঘালয়ের রাস্তাটা বন্ধ রয়েছে, যার জন্য এদিকে আসতে পারছে না, ওই দিকেই আসতে হচ্ছে। কিন্তু তারপরেও যদিও সারিয়ে তোলা হচ্ছে, তারপরেও হাফলং রোডটি সম্পূর্ণ নিরাপদ নয় এখনও আমাদের প্রত্যেকের জন্যই। কারণ আমি এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন মানে কত পরিমাণ ধস পড়েছে। এবং এই জায়গাটি দেখুন আপনারা, যে জায়গাটি বন্যায় বিধ্বস্ত হয়েছিল রেমাল সাইক্লোনের পরে জায়গাটি বন্যায় বিধ্বস্ত হয়েছিল, আপনারা ওই সাইডে আমি দেখাচ্ছি, এই যে ডাইন সাইডটা দেখুন আপনারা। এই জায়গাটা সম্পূর্ণ রাস্তা ভেঙে চলে নিয়ে গেছিলো জল। তারপরে এখানে মাটি ফাটি দিয়ে কোনো রকম রাস্তাটি চলার উপযোগী করে দেওয়া হয়েছে। এবং আমি এই গাড়িটি গেলে পরে সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে এখানে হোম পাইপ বসিয়ে, বড় বড় হোম পাইপ যেগুলো রয়েছে, হোম পাইপ বসিয়ে জলটা রাস্তার পাইপের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। যদি পাইপগুলো বসানো হতো না তাহলে হয়তো এই রাস্তাও এখনও টিকতো না। আর পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, প্রচণ্ড মেঘ রয়েছে পাহাড়ে, এবং বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন মানে কী ধরনের মেঘ জমে আছে আকাশে। পাহাড় দেখাই যাচ্ছে না এখানে, শুধুমাত্র মেঘই দেখা যাচ্ছে, এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই সমস্ত অঞ্চলে। ডিটেকছড়া আমাদের শিলচর থেকে বেশিটা দূর নয়। আর ওইখানে আরেকটা জায়গা আছে গালাছড়া বা ডিটেকছড়া, খুব বেশি একটা দূরত্ব নয় শিলচর থেকে। বদরপুর পেরোলে এই সমস্ত জায়গা পাওয়া যায়। তো এই জায়গাটা মানে এত বাজে অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জলটা প্রায় রাস্তা ছই এই অবস্থায়, এই লেভেলে রয়েছে জল। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, প্রতি বছর মনসুন যখনই ঢুকে, মানে মৌসুমি বায়ু যখন ঢুকে, তখন এই জায়গাগুলো বিশেষভাবে বদলে যায়, পাল্টে যায়, সম্পূর্ণ সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। এবারও তাই এইভাবে অবস্থা। আরেকটা নেটওয়ার্কের গাড়ি দেখতে পেলাম এখন। সো আপনারা বুঝতে পারছেন সুপারগুলো এইসব রাস্তা দিয়ে আসে, কিন্তু এই সমস্ত রাস্তায় আসার পরে গালাছড়া যে জায়গাটি বললাম আপনাদেরকে, সেই জায়গাটি, এখানে একটা আপ রয়েছে, অনেকটা আপ রয়েছে, শুধুমাত্র আপ বলে ভুল হবে। আমি একটু পিছন দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী অবস্থা এই জায়গাটায় রয়েছে। এই যে গাড়িটি দেখুন, গাড়িটি উঠতে পারবে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, গাড়িটি মোটামুটি উঠে গেছে। এখানে পিছনের গাড়িটি দেখতে হবে, কারণ এখানে একটা গাড়ি ওঠার পরে 2 নম্বর 3 নম্বর গাড়িটি হয়তো দাঁড়িয়ে যায় বা উঠতে পারে না, পিছন দিকে চলে যায়। অনেকটা স্লিপ রয়েছে রাস্তাটার মধ্যে, যেহেতু বৃষ্টি এবং ভূমিধস প্রচণ্ড পর্যায়ে হয়ে থাকে। পাহাড়ি যে মাটিগুলো আছে সেগুলা নিচে নেমে আসে। আমি আপটা শুধু আপনাকে দেখাচ্ছি, এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপটা কতটুকু আপ রয়েছে এখানে। উপরে গাড়িটি দেখুন আপনারা কোথায় রয়েছে, আপটা প্রচণ্ড আপ রয়েছে এখানে। একদম দক্ষ ড্রাইভার ছাড়া এই জায়গাটিতে ওঠা অনেকই মুশকিল। আর এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটার কী কন্ডিশন রয়েছে, অত্যন্ত বাজে কন্ডিশন রয়েছে রাস্তার। তারপরেও সোনাপুর থেকে আমি বলবো অনেকটাই বেটার রয়েছে এই জায়গাটা এখনও। সোনাপুরে বেটার রয়েছে কেন বলছি, কারণ সোনাপুরে যখনই ধস পড়ে তখন
7 দিন 6 দিন 5 দিন 8 দিন এই অবস্থায় থাকে রাস্তার, কিন্তু এখানে মোটামুটি আপনারা 3-4-5 ঘন্টার মধ্যে মোটামুটি রাস্তাটিকে চলাচলের উপযোগী করে সারিয়ে তোলা হয়। এবং দূরে পাহাড় দেখুন আপনারা, পাহাড় দেখাই যাচ্ছে না, মানে একদম কুয়াশাচ্ছন্ন বোঝা যাচ্ছে। এটা কুয়াশা নয়, এটা হচ্ছে মেঘলা আকাশ, মেঘ মানে এত পরিমাণের মেঘ রয়েছে এই জায়গাতে। আর এই জায়গাটাতে আরেকটা আপ রয়েছে, যেটা মেইনলি গালাছড়া আপ বলতে পারেন আপনারা। এই জায়গার আপটা মানে মারাত্মক আপ। এই যে গাড়িটি উঠতে না পেরে এখানেই সাইড করে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড আপ রয়েছে এখানে। আর এই যে আপটি রয়েছে সেটি উঠা একদম সুদক্ষ ড্রাইভার ছাড়া সম্ভব নয়। আপটাও আমি চেষ্টা করব আপনাদেরকে পিছনে দেখানোর জন্য। আমি এই জায়গাটা রাস্তাটাও ভালো নেই, এখানে রাস্তাটা ভালো নেই একটা কথা। আর আপটা দেখুন আপনারা কতটুকু আপ এখানে। এই আপটা উঠাতে গেলে অনেক বড় ব্যাপার, এবং যদি তার মধ্যে যদি লোড গাড়ি হয় তাহলে তো বলে লাভ নেই। আর রাস্তার পাশটা, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, রাস্তার পাশটা অনেকই কম রয়েছে এখানে। আর এখানে একদম টোটালি এই জায়গাটা অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা রয়েছে। যদি আপনারা দেখতে যান তাহলে এখানে গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার। আর দেখুন এটিও একটি লোড গাড়ি কিন্তু রয়েছে, যেখানে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিলচর অন্নপূর্ণা ঘাটের আজকের বিকেলের যে অবস্থা রয়েছে। আজ বিকেল 4টার সময় শিলচর অন্নপূর্ণা ঘাটে এই অবস্থা রয়েছে। জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে, যদিও গতবারের বন্যার মতো অবস্থা নেই বা গতবার জলের মতো অবস্থা নেই, তবু জল অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জানতে পেরেছি ফ্লাড কন্ট্রোল বিভাগের পক্ষ থেকে যে আজ রাত 9টার সময় জলের স্তর রয়েছে 18.72, মানে 8টা থেকে 9টা অবধি 1 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে জলস্তর। প্রতিনিয়ত জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন, যাতে প্রতিটা সময় প্রতিটা খবর আপনার কাছে আগে